বাড়িতে নিজেই করেছিলাম চালের গুঁড়ো, মানে বাড়িতে আতপ চাল ছিলই, সেটাকে ভিজিয়ে রোদে দিয়ে জল ভালো মতো ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করেছিলাম। আর আমার ঘরে আসে রোদ, সেই রোদেই কিন্তু দিয়েছিলাম। দেখেছো জানালাটা দিয়ে কি সুন্দর রোদ আসে। আসলে দিলে তো ছাদে দেওয়াই যায়, কিন্তু ওই যে কাঠবিড়ালির উপদ্রবে ছাদে আমার কিচ্ছুটি দেওয়ার উপায় নেই। তো যাই হোক, ওটাও নিয়ে চলে এসেছি ঘরে। আর এদিকে বসিয়েছি তরকারি পিঠে করার জন্য একটু তরকারি। চলুন তরকারিটা রান্না হোক। আর হ্যাঁ, সেই সাথে আপনাদেরকে আজকে বলবো আমরা এই পিঠেপুলি উৎসব কেন করি, মানে শুধু আমরা নই, গোটা গ্রাম বাংলার লোকেরা কেন পিঠেপুলি উৎসব করে। এই পিঠেপুলি উৎসব মূলত পৌষ সংক্রান্তি বা নবান্নের সময় শীতকালে নতুন ফসল ঘরে তোলার আনন্দে পালিত হয়। এই যে যে আতপ চালটা রোদে দিয়েছিলাম গুঁড়োটা, সেটাকে এখানে ভালো করে চালনি দিয়ে চেটে নিয়েছি। আর চালার পরে এই যে এই কাঁচিগুলো বেরিয়েছে, ছোট্ট ছোট্ট সুজির মতো চালের দানা আছে, এটার থেকে একটু বড়। যাই হোক, এটা দিয়ে খমির করব। বসিয়েছি জল। আসলে আমি ভালো মতো খমির করতে পারি না, তাই আমার কাকি শাশুড়িকে বলেছি, কালকেই করতে চেয়েছিলাম, কাল আর করা হয়নি। তো এখন ডাকবো সেজো কাকিকে, সেজো কাকি এসে খমিরটা করে দিবে। জলটা আমি বসিয়ে দিয়েছি, যেটুকু পারি সেটুকু, টোটালটা রেডি। একটু লবণ রেখেছি সামনে, একটু লবণ দেবো। তো যাই হোক, চলুন এবার সেজো কাকিকেও ডাকবি। সেজো কাকি চলে এসছে। সেজো কাকি আমাকে এটা করে দেবে খমিরটা, আমি যেহেতু পারি না সে কারণে। যাই হোক, যে কথাই, বাংলার গ্রামীণ সংস্কৃতিতে নতুন চাল ও গুড়ের সুস্বাদু পিঠেপুলি তৈরি করে সূর্য দেবতা ও লক্ষ্মীকে নিবেদন করা হয় এবং আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা হয়। এর প্রধান উদ্দেশ্য, নারীরা মূলত এই উৎসবের আয়োজন করেন এবং এটি পারিবারিক বন্ধন মূলত গ্রামের মহিলারা এই উৎসবের আয়োজন করে থাকেন। পিঠে তৈরি থেকে পরিবেশন পর্যন্ত, নতুন ফসল ঘরে আসার খুশি ভাগ করে নেওয়া, পূর্বপুরুষদের স্মরণ করা এবং পারিপার্শ্বিক সম্পর্কের বন্ধন সুদৃঢ় করার জন্য কিন্তু এই অনুষ্ঠান। এটি একটি প্রাচীন বাঙালি লোক সংস্কৃতি, যা আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে ভালোবাসা আদান প্রদান ঘটিয়ে থাকে। বর্তমানে শহর ও গ্রাম উভয় অঞ্চলেই পিঠেপুলি উৎসবের মাধ্যমে এই ঐতিহ্য পুনরুজ্জীবিত করা হচ্ছে। এতটা হয়েছে আর বাকি আছে 4টা। এটা কিনছিলাম আমরা কাশি থেকে, না রে দেখা, এই যে কাশি থেকে কিনছিলাম। আর এটা আমি বের করলাম, আবার বের করার পরে আবার ভুলে গেছি। যাই হোক, ওর পড়া হলো এখনই মনে করছে। তো দেখা যাক, করুক তো, কেমন হয় জানি না আদৌ হবে কিনা। এই যে বেশি তেল লাগে না, লেগে না থাকে। এই যে এই জায়গাটা, ওই যে সেটা এই জায়গাটায় দে, এই জায়গাটায় দে। বসা দেখি তাহলে, তাহলে তরকারিটা মাঝখানে দিয়ে দেখি। বন্ধ কর, চাপতে দাঁড়া হয়নি। এটা মাঝখানে আগে বসা, মাঝখানে আসেনি আরেকটু। হ্যাঁ দেখি, বসা কর, চাপ দেখি কি হয়। এই পাশটা আচ্ছা, এবার খোল দেখি। হয়ে গেছে, বাট এই দেখ, এটা আরেকটু বড় হতে হতো, বুঝলি তো? তারপর সুন্দর হবে। এই জায়গাটা একটু আমাকে হাতে মোড়াতে হবে, না এটা খুলে যাবে। এই যে ইন্ডাকশানে আজকে করব, কারণ সেদিনটা এটা কিনে এনেছিলাম, আপনাদের দেখিয়েছি। আর এই যে ইন্ডাকশানের মাস্টারমশাই বসে গেছে। আমি করব একটা। তো এই যে এগুলো করব করে একটা করে, আর একটা আমি আর পারবো না, তুমি করে দাও। যাই হোক, দুটা কোনো রকম গেল। এটা বসাবো আগে, বসাই না, বুঝতে পারবো না কেন জ্বলবে না। কি আগে, এই যে এটা কি গেল, ছাড় তুই, ছাড় ওখান থেকে অনটা বুঝতে। এই যে ডিপ ফ্রাই, এই যে এটা ছাড়, তুই ছাড়। এই যে ফাংশন, তুই ছাড় না, হাতটা সরা। ডিপ ফ্রাই চাইছি আরাম। এই প্লাস মাইনাস কি জন্য? কোনটা প্লাসে বাড়বে, মাইনাসে কমবে। কি করবে? ও সাইডের থেকে কমবে না, আর ওপরে হচ্ছে 120 মনে হয় উঠবে। দাঁড়া, এই যে তাটা গরম হচ্ছে।
ওটা উঠিয়ে দিলে আবার এসে সাইড থেকে সোজা 100 না না অটো করিনি সাইড থেকে সোজা 100 হয়ে যাবে মানে 100তে আগে তাতিয়ে নিই তারপরে করব। যেহেতু আজকে আমি ফার্স্ট টাইমে ইন্ডাকশনটা ব্যবহার করছি তাই কিছুই বুঝতে পারছি না ব্যবহার করতে করতে অভ্যেস হয়ে যাবে। তো যাই হোক, তো এর আগে বললাম আপনাদেরকে আমাদের সংস্কৃতির পিঠেপুলির কথা। এবারে আসি আমাদের ভালো লাগার আর ভালোবাসার পিঠেপুলির কথা। আমার মেয়ে এই তরকারি ভরা পিঠে ছাড়া আর ক্ষীরের পাটিজোড়া ছাড়া কিচ্ছুটি খায় না। তো সে কারণেই কিন্তু আমি ওর জন্যই বিশেষ করে তরকারি ভরা পিঠেটা করেছি, কারণ আমার হাজবেন্ডের গ্যাসের সমস্যার কারণে পিঠের ওই একটা কোনাও ওর মুখে যাবে না। তো যাই হোক, সে কারণেই কিন্তু এই তরকারি ভরা পিঠে করা। সেটা অবশ্য খেতে আমিও ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, বসিয়েছি আমি, এবারে হাজবেন্ডকে বসাবো এটা একটু ভাজতে। এই যে ও শুরু করেছে ভাজতে, আমিও টুকটাক ওদিকে একটু কাজ সারছি, কারণ এখানে কিন্তু করব পায়েস আর একটু জল সেদ্ধ পিঠা। আমিও আবার একটু ভেজে নিচ্ছি। এরপরে ভাবছি গরম গরম আমি দুটো পিঠে খেয়ে নেব, কারণ আমি ওই গরম পিঠে খেতে এত ভালোবাসি। ঠান্ডা হয়ে গেলে পিঠে খাওয়ার প্রতি যে ইন্টারেস্ট সেটা আমার আর থাকে না। সে কারণে এই যে আমার হাজবেন্ডকে ভাজতে বসিয়েছি আর আমি এই যে গরম গরম দুটো পিঠে খেয়ে নিচ্ছি। ও যেহেতু খাবে না সেহেতু খানিকটা বসে বসে ভেজে নিক, তারপরে না হয় আমি আবার বাকি কাজটা সেরে নেব। ওই যে মেয়ে ওদিকে ঠান্ডাতে ব্ল্যাঙ্কেটের নিচে বসে বসে পিঠে খাচ্ছে আর ফোন টিপছে। যাকগে, আর কুটুর কুটুর করে খেয়ে কাজ নেই, তাড়াতাড়ি খাই, কারণ একটা কাজ করা মানে আরো প্রচুর বাসন বের হওয়া, প্রচুর পরিমাণে কাজ কিন্তু হয়ে যাওয়া। এই দেখুন, দেখতে কি সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো। তবে জানেন তো, গ্যাসে ভাজলে বোধহয় আরো সুন্দর লাগতো। এই কাজের ফাঁকে এগুলোকে রেডি করে নিয়েছি। এবারে এই যে এটা রয়েছে এটাকে বানাবো জল সেদ্ধ, আর ওই যে গোল আর লম্বা যেটা রয়েছে এগুলো দিয়ে করব একটু খেজুরের গুড় দিয়ে পায়েস। এগুলো আর কুটুর কুটুর করে আমি ইন্ডাকশনে বসাইনি, সোজা চলে এসেছি আমার গ্যাস ওভেনে। সেখানেই কিন্তু বসিয়েছি, যেখানে করে আমার সবচেয়ে বেশি সুবিধে মনে হয়। নিজের আনন্দে স্বাচ্ছন্দ্য বোধের মতো করে আমি এখানে পায়েসটা আর ওদিকে জল সেদ্ধ পিঠাটা বসিয়েছি। জল সেদ্ধ পিঠাটা কিন্তু প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছি আর দিয়েছি একটু ঘি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। চলুন তবে পিঠে পায়েসটা তো হয়ে যাবে, আমি পায়েসটা স্বাচ্ছন্দ্য মতন করতে থাকি আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি।